আয়াত ৭৯ ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين অনুবাদ অতঃপর আমরা সুলাইমানকে এ বিষয়ের মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমরা দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান আর আমরা পর্বত ও পাখিদেরকে দাউদের অনুগত করে দিয়েছিলাম তারা তার সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করত আর আমরাই ছিলাম এ সবের কর্তা তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াত থেকে পরোক্ষভাবে ন্যায় বিচারের এই মূলনীতি জানা যায় যে দুজন বিচারপতি যদি একটি মোকদ্দমার ফায়সালা করেন এবং দুইজনের ফায়সালা ভিন্ন হয় তাহলে যদিও একজনের ফায়সালাই সঠিক হবে তবুও দুজনেই ন্যায় বিচারক বিবেচিত হবেন তবে এখানে শর্ত হচ্ছে বিচার করার প্রয়োজনীয় যোগ্যতা উভয়ের মধ্যে থাকতে হবে তাদের কেউ যেন অজ্ঞতা ও অনভিজ্ঞতা সহকারে বিচারকের আসনে না বসে যান এ ব্যাপারে দেখুন কুরতুবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথা আরও বেশি সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বিচারক নিজের সামর্থ্য অনুযায়ী ফায়সালা করার পূর্ণ প্রচেষ্টা চালান তাহলে সঠিক ফায়সালা করার ক্ষেত্রে তিনি ২টি প্রতিদান পাবেন এবং ভুল ফায়সালা করলে পাবেন একটি প্রতিদান এটি এসেছে বুখারী ও মুসলিমে অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক ৩ প্রকারের এদের একজন জান্নাতি এবং দুজন জাহান্নামী জান্নাতের অধিকারী হচ্ছেন এমন বিচারক যিনি সত্য চিহ্নিত করতে পারলে সে অনুযায়ী ফায়সালা দেন কিন্তু যে ব্যক্তি সত্য চিহ্নিত করার পরেও সত্য বিরোধী ফায়সালা দেয় সে জাহান্নামী আর অনুরূপভাবে যে ব্যক্তি জ্ঞান ছাড়াই লোকদের মোকদ্দমার ফায়সালা করতে বসে যায় সেও জাহান্নামী এটি এসেছে আবু দাউদ তিরমিজি এবং ইবনে মাজাতে ২ নং ফুটনোটের বিবরণ আয়াতে মা শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ দাউদ আলাইহিসসালামের সাথে পাহাড় ও পাখিদেরকে অনুগত করা হয়েছিল এবং সে কারণে তারাও দাউদের সাথে আল্লাহর মহিমা ঘোষণা করত এ কথাটি কোরআনের অন্যত্র বলা হয়েছে আমরা তার সাথে পাহাড়গুলোকে অনুগত করে দিয়েছিলাম সকাল সন্ধ্যা তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করত আর সমবেত পাখিদেরকেও অনুগত করা হয়েছিল তারা প্রত্যেকেই ছিল অধিক আল্লাহর অভিমুখী সূরা সাদ ১৮ ও ১৯ অন্য সূরায় আরও অতিরিক্ত বলা হয়েছে পাহাড়গুলোকে আমরা হুকুম দিয়েছিলাম যে তার সাথে সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণার পুনরাবৃত্তি করো এবং এই একই হুকুম পাখিদেরকেও দিয়েছিলাম সূরা সাবা ১০ এ বক্তব্যগুলো থেকে যে কথা বোঝা যায় তা হচ্ছে এই যে দাউদ যখন আল্লাহর প্রশংসা ও মহিমা গীতি গাইতেন তখন তার উচ্চতর ও সুরেলা আওয়াজে পাহাড় ও পাখিরা গেয়ে ফেলত এবং একটা অপূর্ব মূর্ছনার সৃষ্টি হতো তিনি যখন জাবুর পাঠ করতেন তখন পক্ষীকুল শূন্যে তার সাথে তসবি পাঠ করতে থাকত ইবন কাসির সুমধুর কণ্ঠস্বর ছিল একটি বাহ্যিক গুণ এবং পক্ষীকুল ও পর্বতসমূহের তসবি পাঠে শরিক হওয়া ছিল আল্লাহর কুদরতের অধীন একটি মজেজা মজেজার জন্য পক্ষীকুল ও পর্বতসমূহের মধ্যেও বিশেষ চেতনা সৃষ্টি হতে পারে সাহাবাই কারামের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরের অধিকারী ছিলেন একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছিলেন তার কণ্ঠ ছিল অসাধারণ সুরেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়ে যাচ্ছিলেন তার আওয়াজ শুনে তিনি দাঁড়িয়ে গেলেন এবং অনেকক্ষণ শুনতে থাকলেন তার পড়া শেষ হলে তিনি বললেন এ ব্যক্তি দাউদের সুরেলা কণ্ঠর একটা অংশ পেয়েছে মুসনাদে আহমদ ৫-৩৫৯ আবু মুসা যখন জানতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াত শুনেছেন তখন আরজ করলেন আপনি শুনছেন এ কথা আমার জানা থাকলে আমি আরও সুন্দরভাবে তেলাওয়াত করার চেষ্টা করতাম ইবনে হিব্বান ৭১৯৭ অনুরূপ মুসলিম ৭৯৩ এই থেকে জানা গেল যে কুরআন তেলাওয়াতে সুন্দর স্বর ও চিত্তাকর্ষক উচ্চারণ কাম্য ও পছন্দনীয়